শিমের বিচি পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আমি তো অনেক পছন্দ করি। ঝোল, চচ্চড়ি, ভাজি সব কিছুতেই একটু একটু করে দেওয়ার চেষ্টা করি। আবার আমাদের বাসায় আমার ছেলে মেয়ে সহ সবাই পছন্দ করে। আর আজকে আমি শিমের বিচি দিয়ে ঝোল রান্না করি। এর জন্য আমি 3টা ডিম নিয়েছি। আজকে আমি ডিম দিয়েই তরকারিটা রান্না করব, কারণ ফুলকপির সাথে ডিম আমার ছেলে মেয়ে মাছের চেয়ে বেশি পছন্দ করে। এজন্যই ডিমটাই বেশি রান্না করি আমি ফুলকপির সাথে। তো আজকে আমি ডিম দিয়ে সিমের বিচি রান্না করব, সাথে একটু ফুলকপি নিয়েছি, একটু আলু আর একটা টমেটো। প্রথমে আমি ডিমগুলো ভেজে নিলাম, আর ডিমগুলো ভাজার পর ওই তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু ভেজে নিলে আমার কাছে কেন যেন মনে হয় ফুলকপির একটা গন্ধ ওটা আর থাকে না। হয় আমি একটু ভেজে নেই, নতুবা একটু সিদ্ধ করে নেই, এতে তরকারিটা খেতে বেশি মজা হয়। যাই হোক, যার যার রুচি অনুযায়ী শেষে রান্না করে। তবে আমি বেশিরভাগ সময়ই এভাবে রান্না করি। যখন দেখি হাতে কোনো সময় নেই তখন আমি ওভাবে রান্না করি, সিদ্ধ না করে কিংবা না ভেজে। ডিমের এই তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমেই একটা কড়াইয়ে তেল নিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে এর ভিতরে সব মশলা দিচ্ছি। মশলার ভিতরে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ আর একটু লবণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে কষানোর পরে এর ভিতরে আমি সিমের বিচিগুলো দিয়ে দেব। সিমের বিচিগুলো 5 থেকে 10 মিনিট একটু কষিয়ে নেব, অর্থাৎ সিদ্ধ করে নেব। তারপরে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। এদিকে ডিমগুলো ভাজার পর আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এদিকে ফুলকপিও কষানো শেষ। এখন আমি হওয়ার ঝোল দেব, অর্থাৎ এরপরে আমি আর কোনো ঝোল দেব না। ফুলকপিগুলো আমি একবারই কষিয়ে নিলাম, কারণ একটু ভেজে নিয়েছিলাম তাই। এই তো এখন আমি পানি দিয়ে দেব। এরপর 5 মিনিট একটু জাল দেওয়ার পর এর ভেতরে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না, ডিমগুলো হয়তো বা খুলে যেতে পারে, কুসুমগুলো বের হয়ে যেতে পারে। এই জন্য আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করলাম। এই তো হয়ে গেল আমার তরকারিটা। বিশ্বাস করেন, এই তরকারিটা আমার ছেলে মেয়ে অনেক মজা করে খায়। আসলে আমাদের বাসায় সবাই ফুলকপি পছন্দ করে। ফুলকপি যদি আমি তরকারিতে দেই তাহলে তরকারি রান্না করা শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ চুলার উপরে থাকতেই আমার মেয়ে বাটি নিয়ে এসে বলবে ফুলকপি দাও। এভাবে অনেক সময় দেখা যায় ভাত খাওয়ার সময় আমি আর ফুলকপি খুঁজে পাই না। তারপরেও আলহামদুলিল্লাহ আমি নিজে খেয়ে যতটা না তৃপ্তি পাই তার চেয়ে দ্বিগুণ তৃপ্তি পাই ওদের খাইয়ে। আর এজন্যই পুরো শীতটাই আমি কিছুদিন পরপরই এই ফুলকপি রান্না করি। ফুলকপির ঝোল, চচ্চড়ি, তারপর ভাজি, পাকোড়া সব কিছুই রান্না করি, ওরা অনেক মজা করে খায় বলে। যাই হোক, কথা বলতে বলতে আজকে আমি রান্নাটা শেষ করলাম। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।